আজ সকালটাও অন্য দিনের মতোই, কিন্তু আজ সমুদ্রটা একটু অন্যরকম লাগছে। ঢেউগুলো বড়, বাতাস আরও শক্তিশালী, যেন কিছু একটা হয়েছে। আমি দাঁত ব্রাশ করতে করতে বাইরে এসেছি। আমি লাইট হাউসের রেলিংয়ে দাঁড়িয়ে প্রতিদিনের মতো সমুদ্র দেখছিলাম। হঠাৎ সমুদ্রের মাঝে একটি বিশাল কন্টেইনার ভাসতে দেখা যায়। এটি ঢেউয়ের সাথে দুলছে। সময় নষ্ট করার সময় নেই, আমি তাড়াতাড়ি স্পিডবোট নিচে নামালাম। আমি আমার সাথে কয়েকটি মোটা দড়ি নিয়েছিলাম, কারণ এমন জিনিস হালকাভাবে নেওয়া যায় না। আমি কন্টেনারের দিকে স্পিডবোট চালালাম। অবশেষে কন্টেইনারের কাছে পৌঁছে গেলাম। মোটা দড়িটা খুব সাবধানে শক্ত করে বাঁধতে হবে, ঢেউয়ের চাপেও যেন এটা না খোলে। দড়িটির এক প্রান্ত নাও এবং লাইট হাউসের দিকে ফিরে যাও। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে একটি নিরাপদ জায়গায় আনা। আমি দড়িটা রেলিংয়ে বেঁধে আস্তে আস্তে টানলাম। একটু একটু করে কন্টেনারটা নিরাপদ জায়গায় চলে এলো। আমি ধীরে ধীরে কন্টেনার খুলি, ভিতরে সব আইফোন কার্টুন দেখতে পাই। আমি একটি কার্টুন খুলি, আমি আইফোন 17 প্রো ম্যাক্স দেখতে পাই। বাতিঘরের দায়িত্ব শুধু আলো জ্বালানো নয়, দায়িত্ব হলো সময়োচিত সিদ্ধান্ত নেওয়া এবং জীবন বাঁচানো।